সেদিন রাজস্থান ঘুরে এলাম, বেশিক্ষণের জন্য নয়, জাস্ট 1 ঘন্টার জন্য। মোটামুটি পুরো রাজস্থান ঘোরা হয়ে গেছে। তো ঢুকেই দেখি উটে করে ঘোরা যাচ্ছে। জিজ্ঞেস করতে যাবো যে উটে চড়তে কতক্ষণ, কত টাকা, হঠাৎ করে মনে পড়লো আমি তো মাসের শেষে গেছি, তারপর বছরের শেষে পকেটে গিয়ে টাকা ফাঁকা থাকে নাকি। তারপর দেখলাম একজন সুন্দর করে ভদ্রলোক আমার থেকেও দারুণ ফিগার, কি দারুণ নাচছেন। যাই হোক, অন্যদিকে চোখ ঘোরাতে দেখি আরে এটা তো ভুলভুলাইয়া 3 এর রোলস রয়েস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর দেখলাম অরিজিনাল যারা রাজস্থানী বা মারোয়াড়ি তারা তাদের নিজেদের কালচারের কিছু জিনিস দেখতে পেয়ে প্রচণ্ড খুশি। এটা হওয়াটা তো স্বাভাবিক। যেরকম কোনো বাঙালি যদি বাইরে থাকে আর পাড়ার কোণে যদি একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা হয়, সে যতটা ইমোশনাল হবে। তারপর দেখি চরকা। হঠাৎ করে মনে হলো আমি কি গুজরাটের কালচারাল কোনো প্রোগ্রামে, তারপর ভাবলাম না হিস্ট্রি জিওগ্রাফি সবই ভুলে গেছি তো, কোথায় চরকা ছিল, কোথায় গান্ধীজি, কোথায় গুজরাট, রাজস্থান সবই এক হয়ে গেছে। তারপর দেখলাম রাজস্থানের বিখ্যাত পুতুল নাচ। তারপরে আলটিমেটলি বাঙালি তো ঠিক মনে পড়লো আরে আশেপাশে তো ফুডকোর্ট থাকা উচিত, চলো খাবারেই মনোনিবেশ করা যাক। তবে খাবারের জায়গায় রাজস্থানী খাবার ছাড়া সব রকম পাবে, সাউথ ইন্ডিয়ান, ইটালিয়ান সব। আপনারা কি অরিজিনাল রাজস্থানের লোক না বাঙালি? রাজস্থানে এসে বাঙালি মানুষের হাতে সাউথ ইন্ডিয়ান খাবার খেয়ে আমি রীতিমতো মুগ্ধ। তারপর দেখলাম দুধের মধ্যে ড্রাই ফ্রুটস দিয়ে অনেক কিছু ফুটছে, যেটা 80 টাকার দাম। গাজরের হালুয়া খেলাম। খাটিয়ায় বসে আরও কিছুক্ষণ রাজস্থানী কালচার এনজয় করার পর দেখলাম ওখানকার এক বিখ্যাত মন্দিরের রেপ্লিকা বানানো। ঠাকুর প্রণাম করার পর ঘুরতে দেখি একটি টিনেজ বাচ্চা মা বাবাকে যেরকম সারাদিন চরকি নাচন নাচায় তেমনি কিছু একটা ঘোরাচ্ছে। চলো টাটা, এরপর তো সোজা বাড়ি।